খুব সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর মরিচের গাছটা, সেটা এই মরিচ গাছে হলুদের গুঁড়ো কিছুটা হলুদ মিক্স করবে বা চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো একটা মরিচের গাছের যত্ন করব, তো সেটা নিয়ে আজকে বসে পড়েছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে একটা আমি মাটির টবে একটা মরিচের গাছ খুব সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর মরিচের গাছটার পাতাগুলো দেখো প্রাণবন্ত, একদম সবুজ, কোনো পোকামাকড় কিচ্ছু আসেনি। আর গোড়ায় দেখো আমি ডিমের খোসা দিয়ে রেখেছি। তো এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে মরিচের গাছটা খাবার পায়। তো আমি মরিচের গাছটা ছোটো থেকে যত্ন করছি। তো দেখো কত সুন্দর আছে। তো আজকে একটু যত্ন করব, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আমি আজকে এই মরিচের গাছটা যত্ন কিভাবে করি আর কি দেই মরিচের গাছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো এবার আমি এই মরিচের গাছটা কিভাবে যত্ন করি সেটা একটু তোমাদের দেখাই। তো এই মরিচের গাছটা দেখতে পাচ্ছ, গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি কেটে দেবো, কারণ এই গোড়ার পাতাগুলো যেহেতু আমার মরিচের গাছের কটা পাতা হয়েছে, তো এখন গোড়ার পাতাগুলো আর লাগবে না। তো এই পাতাগুলো তোমরা কেটে দেবে। তো এরকম করে গোড়ার পাতাগুলো আমি কেটে দিলাম। তো তোমরাও এরকম করে তোমাদের ছাদ বাগানে যে মরিচ গাছগুলো আছে সেই গোড়ার পাতাগুলো কেটে দেবে। দিয়ে তারপর এই মরিচের গাছটা এখন যেহেতু পোকামাকড় কিচ্ছু আসেনি, তো এই এখন থেকে যত্ন করলেই সেই মরিচের যে পাতা কোঁকড়ার সমস্যা সেটা থাকবে না। তো তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে হলুদ, এই যে দেখতে পাচ্ছ। তো এই হলুদটা আমি দেবো। তো তার আগে তোমাদের দেখাই, আমি এখানে সবজির খোসা যে জৈব সারটা আছে সেটাও ব্যবহার করব এই মরিচ গাছে। তো চলো আমি সবজির খোসা ভিজিয়ে রেখেছি সেটা একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো আমি এখানে সবজির খোসাটা আমার ভিজিয়ে রাখার 5-6 দিনের মতো হলো। তো দেখো খুব সুন্দর একটা স্তর পড়েছে। তো এই সবজি খোসার যে জৈব সারটা এটা আমি গাছে দেবো, কারণ সবজি খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অনেক ধরনের পুষ্টিগুণ থাকে যা গাছের বৃদ্ধি করতে বা গাছের গ্রো খুব সুন্দর করে। তো এই জন্য আমি এই সবজি খোসাটা এই মরিচ গাছে হলুদের গুঁড়ো সহ দেবো। তো আমি কিভাবে এই সবজির খোসাটা দেবো, যেহেতু আমার মরিচ গাছটা এখন খুব সুন্দর আছে, কোনো পোকামাকড় বা পাতা কুঁকড়ে যায়নি, তো এখন থেকে যদি আমি যত্ন করি তাহলে আমার মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে না আর মরিচ গাছটা খুব সুন্দর হবে। তো চলো আমি যেহেতু একটা গাছের জন্য করেছি, তো একটা গাছে আমার সেরকম বেশি নিতে হবে না, আমি অল্প একটু যতটুকু লাগে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিলাম। তো এই যে দেখো আমার যতটুকু লাগে এই মরিচ গাছটার জন্য, তো ততটুকু পরিমাণে আমি নিয়ে নিলাম সবজি খোসার জৈব সারটা। তো এখানেই আমি কিছুটা পরিমাণে হলুদ মিক্সড করব। তো এই যে দেখো এখানে কিছুটা হলুদ মিক্সড করবে বা অনেকে এই গোড়ার দিকে এরকম করে তোমরা দিতে পারো বা অনেকে দেয়। আর আমি এই হলুদ গুঁড়োটা আমার ছাদ বাগানে আমি খুবই ব্যবহার করি, কারণ তাতে আমি দেখি আমার ছাদ বাগানে কোনো পোকামাকড় আসে না, গাছগুলো খুব সুন্দর থাকে। তো এরকম করে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু হলুদ গুঁড়োটা দিয়েছি, তো এখানে একটু পানি মিক্সড করব। এই যে দেখো পানি মিক্স করব। তো এটা আমার হয়ে গেল একটা খুব সুন্দর জৈব সার, যেখানে পোকামাকড় এই হলুদের গুঁড়ো যেহেতু আছে আর সবজি খোসা দুটো মিক্সড করে একটু আরও উন্নত মানের একটা জৈব সার তৈরি হলো। তো চলো এটা আমি এবার গাছে দেবো। আর তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই জৈব সারটা তোমরা সবসময় বিকেলে দেবে, তাহলে সারা রাত গাছটা খুব সুন্দর। আমি যে এই জৈব সারটা তৈরি করলাম, সবজির খোসা জৈব সারটা আর হলো হলুদের গুঁড়ো, তো এটা যদি আমি গাছে দিই তাহলে গাছের বৃদ্ধি বা গাছের পাতা সবসময় প্রাণবন্ত থাকবে আর গাছের কোনো পাতা কুঁকড়ে যাবে না মরিচ গাছের। আর আমার ছাদ বাগানে মাশাআল্লাহ খুব মরিচ হয়। তোমরা অনেকে দেখেছো আমি আমার ছাদ বাগানের মরিচই আমার রান্নাঘরের চাহিদা মিটিয়েছি, আর কিছু মরিচ শুকিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি অনেক ভিডিওতে। তো এটা দিব। আর এটা তোমরা সবসময় দেবে বিকালবেলা, তাহলে কি সারা রাত এর উপকারটা পাবে এই মরিচ গাছটা। তোমরা সকালবেলা যদি দাও তাহলে দুপুরবেলা একটু অসুবিধা হবে, কারণ রোদে এগুলো দিলে গাছের ক্ষতি হয়, রোদে থাকলে। তো এই জন্য আর যদি তোমরা সকালবেলা দাও তাহলে সেক্ষেত্রে তোমার মরিচের গাছটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবে। তো চলো আমি এবার এটা দেবো। তো তার আগে একটু মরিচের গাছের যে গোড়াটা আছে সেটা মাটিতে একটু আলগা করে নেব।
তো এরকম করে আলগা করে নিলাম মরিচের গাছের বেডটা। তো চলো এবার এটা দিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল। তো এটা যেহেতু আমি এখন সকালবেলা, তো সেহেতু আমি আর রোদে রাখবো না, এটা আজকে বিকাল অবধি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। তারপর বিকালবেলা এসে তারপরের দিন এসে আমি রোদে দিয়ে দেবো, কারণ এটা এখন আর রোদে দেওয়া যাবে না, তাহলে এই গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো যাই হোক, আমার হয়ে গেল মরিচের গাছের যত্ন। আর মরিচের গাছের গোড়ার পাতাগুলো তোমরা কেটে দিবে। আর আমার ছাদ বাগানে আরও সুন্দর সুন্দর মরিচের গাছ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মরিচের পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলোতে কিছুটা পরিমাণে এরকম করে হলুদ দিয়ে দেবে, তাহলে গাছের পাতায় যে পোকাগুলো আসে সেগুলো আর আসবে না। তো এরকম করে তোমরা হলুদ দিয়ে দিবে। আর হলুদে প্রচুর মানে উপকার, অ্যান্টিবায়োটিক থাকে, যে তাতে পোকামাকড় একদম মরিচের গাছে আসে না। আমার ছাদ বাগানে যে আরও মরিচের গাছগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখাই, দেখবে ওগুলো খুব সুন্দর প্রাণবন্ত, আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো মরিচের গাছগুলো, এখানে 4টা মরিচের গাছ আছে, দেখো কত সুন্দর হয়েছে। আর গাছগুলোর পাতাগুলো দেখো সবুজ হয়েছে। তো যেহেতু রোদ পড়েছে, এখন এই গাছগুলো আমি আর যত্ন করতে পারবো না, কারণ এখন এই গাছগুলো রোদে আছে। তো তার জন্য কোনো জৈব সার এখন ব্যবহার করব না। বিকালবেলা যেটুকু বেঁচেছে ওটু বিকালবেলা আমি দিয়ে দিব, বা বিকালবেলা একটু নতুন করে জৈব সার তৈরি করে দিয়ে দিব। তো দেখো মাশাআল্লাহ, দেখো গাছের পাতা, মরিচগুলোর পাতাগুলো দেখো কত সুন্দর সুন্দর। এগুলো আমার আগেই ছাদ বাগানের মরিচ ছিল, সেগুলোই আমি চারা তৈরি করে আবার দিয়েছি। আমি মরিচের চারা বাড়িতেই তৈরি করি আর এরকম করে বসাই, মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ হয়। তো এই যে দেখো মরিচ চারাগুলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যে মরিচ গাছগুলো সেগুলো ছোট্ট থেকে তোমরা জৈব সার দিয়ে যত্ন করবে, দেখবে খুব সুন্দর মরিচের ফলন পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমাদের শেষে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে একটা খুব বিশাল একটা ডাঙা শাক হয়েছে, সেটা একটু দেখাই। এই যে দেখো গোড়াটা দেখো কত মোটা হয়ে গেছে। তো এই ডাঙা শাকটা আমি কালকে সংগ্রহ করব, তো তোমাদেরকে দেখাবো। আমার ছাদ বাগানে বিশাল বড় একটা ডাঙা শাক হয়েছে। তো এই ডাঙা শাকগুলো এরকমই হয় আমার ছাদ বাগানে। তো কালকে এটা সংগ্রহ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।